আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো একটা মোটর যখন ঘুরে মোটরের ভিতরের অবস্থাটা কেমন হয় বা দেখতে কেমন হয় সেটাই আজকের ভিডিওতে দেখার বা জানার চেষ্টা করব। তো এই মোটরটার এক পাশে আমি কেটে নিয়েছি যেন মাঝখানে সবকিছু দেখা যায়। আর এখন এই মোটরটা লাইন দেওয়ার সাথে সাথে দেখেন মাঝখানে কিরকম ভাবে ঘুরতেছে। যে কোনো লম্বা বস্তুর বর কেন্দ্র খুঁজে বার করতে পারবেন খুবই সহজে। আর এটা দেখানোর জন্য আমি একটা পাইপ নিয়ে নিছি। আর এই দুই প্রান্তে হাত রাখার পরে যখন আমি হাতটা আস্তে আস্তে চাপাবো তখন এই হাতটা এই পাইপের বর কেন্দ্রে যাওয়ার পরে থামবে। তো দেখেন এইখানে এই বর কেন্দ্রটা। আর এটা যদি আমি চোখ বন্ধ করেও করি তাহলেও দেখবেন এটা ঠিকঠাক কাজ করতেছে। আর যদি আমি এক পাশে একটু ওজন বাড়িয়ে দেই তারপর যদি এটাকে আমি আবারও দেখি তো দেখবেন এটা আবারও বর কেন্দ্রে যাওয়ার পরে হাতটা থামছে। করতেছেন একটা কলম আমি দাঁড় করে রাখছি আর এই কলমের মাথায় একটা পেপার দিয়ে দিলাম। তো পেপারটা দেওয়া শেষ। এখন দেখেন এই কলমটাকে আমি এই কাপড়ের সাথে এইভাবে ঘষে নিলাম। আর ঘষে নেওয়ার পরে যখন এটা এই পেপারের কাছাকাছি নিয়ে আসবো তখন দেখবেন এই পেপারটা আর কলমটা কিন্তু আকর্ষণ করতেছে। তো কলমটা যদি আমি একটু দূরে সরাই তাহলে দেখবেন পেপারটাও কিন্তু কলমের সাথে চলে আসতেছে। এরকম নষ্ট একটা কয়েল থেকে আপনারা কিভাবে নতুন একটা কয়েল তৈরি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো দেখতে পারতেছেন এই কয়েল থেকে আমরা কপার ওয়্যারটা বের করে নিলাম আর এটা এর মধ্যে পেঁচাইতেছি। আপনারা চাইলে হাতের আঙ্গুলেও পেঁচাইতে পারেন। তারপরে এই যে পেঁচানো শেষ, এখন এটা খুলবো। খোলার পরে এর মাঝখান দিয়ে এইভাবে কাঠি দিয়ে এটা এভাবে পেঁচিয়ে নিব। তারপর এই দুই পাশে আমরা কিছুটা অ্যালুমিনিয়াম পেপার পেঁচে দিব যেন এখানে তার লাগাইলে তারের কানেকশনটা ঠিকঠাক মতো পাই সেই জন্য। তো চলুন দেখা যাক এই কয়েলটা ঠিকঠাক কাজ করে কিনা। আর এই কয়েলটা এখন এর মধ্যে লাগাই নিলাম। এখন এর নিচে ছোট্ট একটা চুম্বক দিয়ে দিলাম। আর এখন ব্যাটারি কানেকশন দেওয়ার পরে দেখবো যে এটা আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো এটা হলো ইলেকট্রোম্যাগনেট। আর এটা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো প্রথমেই এরকম পরে থাকা কপার ওয়্যার নিতে হবে আর কপার ওয়্যার এভাবে পেঁচাইতে হবে। অলরেডি আমার কপার ওয়্যারটা পেঁচানো শেষ। আর এখন এই দুই তারের মাথায় আমি ব্যাটারি লাইনটা দিব। তারপর দেখবেন এটা কি হয়। দেখেন ব্যাটারি লাইন দেওয়া মাত্রই আশেপাশে পড়ে থাকা লোহার টুকরাগুলোকে আকর্ষণ করছে। আর যখনই আমি এই লাইনটা বিচ্ছিন্ন করব তখনই দেখবেন এই লোহার টুকরাগুলো ছেড়ে দিচ্ছি। এটাই হলো ইলেকট্রোম্যাগনেট। তো আশা করি এই ইলেকট্রোম্যাগনেটটি আপনারা তৈরি করতে পারবেন। ধন্যবাদ।